প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। আগের যুগের চেয়ে কি হবে? খারাপ হবে। আমি আজ পর্যন্ত বলিনি, আমি আজ পর্যন্ত স্বীকার করিনি 2025 সাল ভালো, এ কথা আমি স্বীকার করিনি। কেন? আমি রাসূলের কথা ওভারটেক করতে পারি না। তিনি বলেছেন, জুবাইর ইবনে আদি রাহিমাহুল্লাহ বলেন, আমরা আনাস বিন মালিক জীবিত ছিলেন, তাই তাকে জিজ্ঞেস করলাম, আনাস, আপনি আল্লাহর নবীর সাহাবী, হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক, ইমানদার, ইমান আছে, ইসলাম আছে, সালাত আদায় করে, যাকাত দেয়, সিয়াম পালন করে, হজ করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সব করে, কিন্তু সে জালেম, মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে। হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে। আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেন? তার বিরুদ্ধে কি প্রতিরোধ করার কথা বলেন? তার বিরুদ্ধে কি কিছু করার কথা বলেন? তখন আনাস বিন মালিক বললেন, না, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য অবলম্বন করো। কেন? প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমার নবী বলেছেন। ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে যতদিন তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে, তোমাদের মৃত্যু না হবে, ততদিন সমাজ খারাপ হতেই থাকবে। আপনার চক্ষু দিয়ে খারাপ বুঝতে পারবেন না। আপনি যদি সমাজের অবস্থা বুঝতে চান, তাহলে কোরআনের জানালা লাগবে, কোরআনের চশমা লাগবে, হাদিসের চশমা লাগবে। কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনি বুঝতে পারবেন বর্তমান সমাজ কেমন। আরে পৃথিবীতে যত শাসক এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছাড়া, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছাড়া, আরো কিছু হকপন্থী শাসক ছাড়া পৃথিবীতে যত শাসক এসেছে, সমস্ত শাসক ছিল জুলুমবাজ, অত্যাচারী। তারা মানুষের উপরে জুলুম করেছে, তারা মানুষের উপরে অত্যাচার করেছে। বাংলাদেশে যেরকম জুলুম অত্যাচার হয়েছে, সিরিয়ার মাটিতে বাশার আল আসাদ সিদনিয়া কারাগার তৈরি করে, বাংলাদেশে আয়নাঘর তৈরি করে মানুষের উপরে অত্যাচার হয়েছে। সিদনিয়া কারাগার তৈরি করে কত মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তার মানে যারা শাসক হয় তারা জুলুম করে, তারা অত্যাচার করে, তারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ভোটের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকার দিয়ে কখনো কল্যাণ পাওয়া যায় না। যদি কল্যাণ পেতে চায়, তাহলে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে কল্যাণ পাওয়া সম্ভব। এই বাংলাদেশের সমস্ত মানুষ যদি তারা ভোট দিয়ে একজনকে ক্ষমতায় নির্বাচন করে, এরপরে সে যদি ক্ষমতায় যায়, আর যদি ক্ষমতায় যাওয়ার পরে সে বলে, আমি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করব, বাংলাদেশে যত মানুষ আছে বেনামাজি, তারা সালাত আদায় না করলে তাদের জেলখানায় বন্দী করব, তাদেরকে আটক করব, বাংলাদেশের যত মাজার আছে সমস্ত মাজার ভেঙে দিব, সমস্ত মাজার বন্ধ করব, যত বিদআত আছে বিদআতের আকড়া উড়িয়ে দেব। এটা যদি ক্ষমতায় যাওয়ার পরে কোন শাসক বলে, যেই জাতির লোকেরা ভোট দিয়ে তাকে ক্ষমতায় উঠিয়েছিল, ওই জাতির লোকেরা আবার ঘুরে দাঁড়িয়ে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য পায়তারা করবে। কেন? তাদের মধ্যে তাওহীদ নেই, তারা তাওহীদ বোঝেনি, তারা শিরক বোঝেনি, তারা বিদআত বোঝেনি। বাংলাদেশে বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনাকে কি ভোট দিয়ে আপনারা উঠিয়েছেন? আরো জোরে বলেন, ভোট দিয়েছেন? ভোট দিতে হয় নাই। সমাজের কিছু যুবক ছেলেপেলেরা, সমাজের যুবকেরা, তারা বুঝেছে তাকে দিলে হয়তো ভালো হবে, তাই তারা তাকে দায়িত্ব দিয়েছে। ঠিক বাংলাদেশের মানুষ যদি তাওহীদবাদী হয়, তাহলে বাংলাদেশের মানুষের মাথায় আল্লাহ বুদ্ধি তৈরি করে দিবেন এবং শাসক দান করবেন, খলিফা দান করবেন। আল্লাহর রাষ্ট্রে আল্লাহর দিন কায়েম হবে, এই রাষ্ট্রে, এই সমাজে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। ভোট পদ্ধতি আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি লাগবে না। অতএব
আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে। 24 সাল যেমন 25 সাল আরো খারাপ, 25 সাল যেমন 26 সাল আরো খারাপ, 26 সাল যেমন 30 সাল আরো খারাপ। দিন যত গড়াবে তত মানুষ খারাপ হতে থাকবে। এটাই হলো সমাজের নীতি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তিনি যা বলেছেন তাই ঘটবে, ব্যতিক্রম ঘটবে না। তিনি নিজের থেকে কিছু বলেন না, যা বলেন তা ওহী।